শুভ সকাল বন্ধুরা। স্কুল থেকে বাড়ি আসার পরে ছেলেটা খাওয়া দাওয়া করে এখানে চকলেটটা নিয়ে খেলা করছিল। স্কুল থেকেই নিয়ে এসেছে। পয়সা নিয়ে গিয়েছিল, আসার সময় চকলেটের প্যাকেটটা 5 টাকা দিয়ে নিয়ে এসেছে। তা ভাত রাত খেয়ে এটা নিয়ে খেলা করছিল, করতে করতে ঘুমিয়ে পড়েছে আর হাতে চকলেটটা রয়ে গিয়েছে। চলুন আস্তে করে ছাড়িয়ে এটাকে ফ্রিজে রেখে দিই, বাইরে রাখলে তো পিঁপড়ে লেগে যাবে। এই দেখুন, এখনো এর ভিতরে 3টে আছে। কটা করে থাকে ঠিক জানি না, তবে 5 টাকা করে দাম নিয়েছিল। ঘুমাচ্ছে ঘুমাক, চলুন আমি অন্য কাজগুলো সেরে নিই। পরের দিন সকালবেলা উঠে পড়তে যাচ্ছে, যাওয়ার সময় আমার বলে যাচ্ছে যে ওর গাছটায় জল দিতে। কিসে গাছ লাগিয়েছে আপনাদেরকে একবার দেখাই চলুন। জায়গার যেন ওর আব্বুর অভাব হয়েছে। এই দেখেন, একটা পটের ভিতরে আমের একটা দানা দিয়েছিল, তা সেটা থেকে গাছও বেরিয়েছে। এতে একটু করে জল দিতে বলছে। আমি দিই একটু অল্প করে জল, দেখা যাক কি হয় গাছটা। এত জায়গা থাকতে এই পটের ভিতরে করে গাছের দানা লাগিয়ে রেখেছে, আর গাছটাও বেশ বের হয়েছে। 2-4 দিন পরে হয়তো এক সময় দেখা যাবে ও নিজে থেকেই এটাকে ফেলে দেবে, যত্ন নেবে না। ওই যে পড়তে যাচ্ছে, নিচেই যাচ্ছে। একটা মাছওয়ালা এসেছিল, তা আমার বাপের বাড়ির ওখানে এই মাছটা খুবই পাওয়া যায়, কিন্তু এখানে তো পাওয়া যায় না। তাই এটা দেখে আমি এই মাছটা 1 কেজি নিয়ে এসেছি। এটাকে ভালো করে পরিষ্কার করে কাটা বাছা করে হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ দিয়ে ভালো করে চচ্চড়ি করব। সেই জন্য মাছের সঙ্গে সঙ্গে সমস্ত মশলাপাতিও বেটে নিয়েছি, কেটেও নিয়েছি। মনটা পড়ে আছে কখন এই মাছটা রান্না হবে আর এই মাছটা দিয়ে ভাত খাবো। আর এখানে রান্না করব ডাঁটা আলুর তরকারি। আর ছেলেকে পড়তে দিয়ে আসার সময় দেখা যাক কি বাজার নিয়ে আসে। জানে না যে আমি মাছটা এখান থেকে নিয়েছি। হয়তো আবার কিছু নিয়ে আসবে, তখন যেটা আনবে আবার সেগুলোকেও পরে রান্না করব। সবকিছু মশলাপাতি দিয়ে এখানে আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি, হওয়ার অপেক্ষায়। বাজার থেকে ধনেপাতা আনার কথা বলা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তো বাড়িতে আসেনি। তাই মাছ চচ্চড়িটা করতে গিয়ে আমি অন্য ধনেপাতা বাগান থেকে নিয়ে এসে খানিকটা এতে দিয়ে দিচ্ছি। এই ধনেপাতাটা দিলে কিন্তু এই মাছের সঙ্গে গন্ধটাও বেশ ভালো বের হয়, আর খেতে কিন্তু বেশ মজা লাগে। তবে এই মাছটা রান্না করতে গেলে ঝালের পরিমাণটা একটু চড়া করে দিলে বেশি ভালো লাগে খেতে। ছেলেকে পড়তে দিয়ে আসার সময় নিয়ে এসেছে এখানে 1.5 কেজি ওজনের খানিকটা ভুঁড়ি, আর নিয়ে এসেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভাবছি একটু রান্না করে মেয়েটার ওখানে পাঠাবো, কারণ বাড়িতে প্রত্যেকেরই জ্বর, মেয়েটারও মিশনে প্রচণ্ড জ্বর, শরীর খারাপ। তাই ওর জন্যে পাঠাবো বলে একটু তাড়াহুড়ো করে চিংড়ি মাছগুলোকেও আমি পরিষ্কার করে নেব। ভুঁড়িটা আজকে আর রান্না করব না, এটাকে আমি এইভাবে ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করব। আর রান্না করছি একটু ডাল, ডালটা সমস্ত মশলা দিয়েও ডালটা আমি এখানে চাপিয়ে দিচ্ছি। আর এই যে চিংড়ির ঝোলটা আমি চাপিয়ে দিয়েছি, হয়ে গেলে একটু মেয়েটার জন্যে পাঠাবো। টুকটুক করে কি কি রান্না হলো চলুন দেখাই। এই যে এখানে হচ্ছে কি তোমার সেই মাছের চচ্চড়িটা ওর আব্বু খেয়ে চলে গিয়েছে। এখানে হচ্ছে এই ডাঁটার তরকারি, চিংড়ি মাছের এই ঝোল, এখানে আছে পটল আলু ভাজা আর ডাল। ওর আব্বু খেয়ে চলে গিয়েছে, সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এবারে আমি খেতে বসবো। চলুন, মনটা তো পড়ে আছে সেই মাছ চচ্চড়ি দিয়ে ভাত খাওয়ার জন্যে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।